সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা নয়, একটা বিভাগ ঘোষণা করা দরকার জীবন ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো নবায়ন দেখলেই বোঝা যায় বগুড়া ব্র্যান্ড সিটি যুবক ভাই। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমার সময় লাগবে না যুবক ভাই। বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই করে প্লিজ একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এরা ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, অনেক বিবাহিত আছে। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেলরা খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই, শিওর? আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত, এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হতে পেরে যাবে। যুবক আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে দিয়ে খুলে পড়াবে। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় 80% বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। যুবক ভাই, আমি আমার মাদেরকে বলবো, মারা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খালিদের চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে। যুবক ভাই, কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলি। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে সকলে দিল খুলে পড়াবে। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলের জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, it's time for the married people. বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাছে দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, I'm so sorry, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে। এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যায়। বাঘের মতো দিবেন স্লোগান, লিল্লাহি তাকবীর।
ডান হাত নিয়ে যাবেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। সাউন্ড কি রে ভাই? দোগা সুলতান তো বেড়ে বাচ্চারা সব সিংহের বাচ্চাগুলো আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট। ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময়। কেউ কেউ আমার ধইরা না পারে আমার জুব্বা খুলে দেয়, এমন একটা অবস্থা। টুপি ধরে টান দেয়, কোটি ধরে টান দেয়, কি যে করে বলা মুশকিল। তো আজকে টান দেওয়া লাগবে না ভাই, আমি নিজে হাবিয়ে নিয়ে আসছি আজকে। তবে আগে একটু ভাব নিতে হবে, না বুঝে আসবে। এই টুপিটা এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময় পরেছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পরেছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা, যে কোনো একজন যুবক পাবে। বাট ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को ये मिलने वाला नहीं। যে কোনো একজন যুবক পাবে, মুরব্বী পাবে। শর্ত একটা, আমি আসিফ আজকে আমি অথর যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব, যে সূরা থেকে পেশ করব, যদি কোন যুবক বা মুরব্বী আপনার যাওয়ান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাবো। বলুন সবাই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কথা বলবো না, আমি আবারও বলছি, এই ওয়াজ মাহফিলে লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে। ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন। ঠিক না ভাই? খালি শোয়ের জন্য আমাকে দেখবে না। যা আছে হুজুর অনেক ফেমাস, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দিয়েছি, তা নয়। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি। কারো ফ্যান ফলোইং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। ফ্যান ফলোইং হলে কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না। যার ইলম ভালো, আমল ভালো, সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। ঠিক না ভাই? খবরদার তো আমার চোখে চোখ রাখবেন না। অ্যাজ এ ফেমাস পারসন আপনি বুঝেন আমি কি তাফসীর পেশ করছি। সবাই একটা তাকবীর দিন বিরতির জন্য। লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সবাই বলবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, যুবক ভাইরা, সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনে শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের this surah is like that. এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখতে, মাত্র 3 আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে, তার এটা অনুভব হবে, রিয়েলাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই, কয়টা? 3টা। আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? 1টা। আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই, মাদানী না মাক্কি? মাক্কি।
আর এই সূরা যে পারায় রয়েছে এই পারাটা হচ্ছে 30